আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা আলোচনা করব তাহাজ্জুদ নামাজ কি, তাহাজ্জুদ নামাজের নিয়ম, তাহাজ্জুদ নামাজের নিয়ত, কত রাকাত পড়তে হয়, রমজান মাসে কখন পড়া সবচেয়ে উত্তম, এবং এমন কিছু আমল যা আপনার দোয়া কবুলের সম্ভাবনা বাড়িয়ে দেবে। এই নামাজ নিয়মিত পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি এমন একটি নামাজ যা মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে। সুবহানাল্লাহ। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে জানবো তাহাজ্জুদ নামাজ কি। তাহাজ্জুদ নামাজ হলো রাতের একটি বিশেষ নফল নামাজ, যা ঘুম থেকে উঠে আদায় করা হয়। এটি সাধারণ নফল নামাজের মতো নয়, এর আলাদা মর্যাদা আছে। অনেক সাহাবী বলেন, যারা আল্লাহর সবচেয়ে কাছের বান্দা, তারা রাতে উঠে আল্লাহ তাআলার কাছে কান্না করে দোয়া করতেন। কোরআনেও রাতের ইবাদতের কথা এসেছে দিনী ভাই বোনেরা। রাতের নীরবতা, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন একজন মুমিন আল্লাহর সামনে দাঁড়ায়। এই সময় দোয়া খুব দ্রুত কবুল হয়। কোরআনে রাতের ইবাদতের গুরুত্বের কথা বলা হয়েছে, অর্থাৎ কোরআনে আল্লাহ এমন বান্দাদের প্রশংসা করেছেন যারা রাতে ঘুম ছেড়ে ইবাদত করে থাকে। রাতের এই ইবাদত মানুষকে আল্লাহর কাছে বিশেষ মর্যাদা দেয়। তাই আলেমেরা বলেন, যদি আপনি জীবনে পরিবর্তন চান তাহলে তাহাজ্জুদ শুরু করুন। আর তাহাজ্জুদ নামাজের নিয়ম নিয়ে অনেকেই আমাদের কাছে কমেন্ট করেন, তার জন্য আজকে আমি এখন আপনাদেরকে জানাবো তাহাজ্জুদ নামাজের সঠিক নিয়মটি কী। প্রথম ধাপ, কিছুক্ষণ ঘুমানো, অর্থাৎ প্রথমে ঈশার নামাজ পড়ে কিছুক্ষণ ঘুমানোর চেষ্টা করবেন। দ্বিতীয় ধাপে রাতের শেষ ভাগে উঠবেন। রাতের শেষ তৃতীয়াংশে ওঠা সবচেয়ে উত্তম। তৃতীয় ধাপে অজু করা, পরিষ্কারভাবে সুন্দরভাবে উত্তম রূপে অজু করুন। চতুর্থ ধাপ, নামাজ শুরু করা। 2 রাকাত করে নামাজ পড়ুন, যেভাবে নফল নামাজ আদায় করা হয় স্বাভাবিকভাবে সেভাবেই। পঞ্চম ধাপে ধীরে ধীরে পড়তে হবে, তেলাওয়াত ধীরে ধীরে করুন, বুঝে বুঝে করার চেষ্টা করুন, ধীর স্থিরভাবে করুন, তাড়াহুড়া না করুন। 6 নম্বর ধাপে দোয়া করবেন। নামাজ শেষে আল্লাহ তাআলার কাছে মন খুলে দোয়া করবেন, নিজের ভাষায়। এ সময় কান্না করে দোয়া করলে আল্লাহ খুব পছন্দ করেন। আর তাহাজ্জুদ নামাজের নিয়তে অনেকে জানতে চান। অনেকে মনে করেন নিয়তটা মুখে বলা জরুরি, কিন্তু আসলে নিয়ত হলো অন্তরের ইচ্ছা দিনী ভাই বোনেরা। আপনি শুধু মনে মনে বলবেন, আমি তাহাজ্জুদ নামাজ পড়ছি আল্লাহর সন্তুষ্টির জন্য। চাইলে আপনি এভাবেও নিয়ত করতে পারেন যে আমি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করার নিয়ত করলাম আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহু আকবার, এভাবে করতে পারেন। আর তাহাজ্জুদ নামাজ মূলত কত রাকাত পড়বেন, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহাজ্জুদ নামাজের নির্দিষ্ট করে কোনো রাকাত সংখ্যা নেই, তবে সাধারণভাবে সর্বনিম্ন 2 রাকাত, এবং আপনি চাইলে 4 বা 6 রাকাত পড়তে পারেন। উত্তম হচ্ছে 8 রাকাত পড়া। এরপর যদি আপনি বেতের নামাজ না পড়ে থাকেন তাহলে বেতের নামাজ আদায় করা। কেউ চাইলে আরও বেশি পড়তে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিয়মিত পড়া। পবিত্র রমজান মাসে তাহাজ্জুদ নামাজ কখন পড়তে হয়? পবিত্র রমজান মাসে তাহাজ্জুদের গুরুত্ব আরও বেশি দিনী ভাই বোনেরা, কারণ এই মাসে দোয়া দ্রুত কবুল হয়। কারণ এই সময়টিতে আমরা সাহারির জন্য যেহেতু উঠে থাকি, অনেকেই তাহাজ্জুদের নামাজ আদায় করে থাকেন। তাদের জন্য আমি অনুরোধ করব, আপনারা এই সময় অর্থাৎ রাতের শেষ তৃতীয়াংশ সাহারির আগে এবং ফজরের আজানের আগে, বিশেষ করে সাধারণত যারা বাংলাদেশে আছেন তারা রাত 2টা থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়টিকে উত্তম সময় বা ভালো সময় বলা হয়ে থাকে। এই সময় ইবাদত করলে আল্লাহর রহমত নাজিল হয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা সেহরির অন্তত আধা ঘন্টা বা 20 মিনিট আগে উঠে সুন্দর করে অজু করে 2 রাকাত করে 4 রাকাত বা 8 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করব, নফল সালাত আদায়ের মতন করে। তাহাজ্জুদ নামাজের অনেক ফজিলত দিনী ভাই বোনেরা। এই তাহাজ্জুদ নামাজ পড়লে দোয়া দ্রুত কবুল হয়, গুনাহ মাফ হয়, রিজিক বৃদ্ধি পায়, জীবনের সমস্যা সহজ হয়ে যায়, হৃদয় শান্তি আসে বা হৃদয়ের শান্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। অনেক সফল মানুষ বলেন তাদের জীবনের পরিবর্তন এসেছে এই তাহাজ্জুদ নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই তাহাজ্জুদ নামাজ পড়ার সহজ অভ্যাস করুন। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এভাবে শুরু করুন। প্রথম দিন 2 রাকাত পড়ুন, তারপর ধীরে ধীরে বাড়ান, এবং একটি কাজ করুন, সেটা হলো ঘুমানোর আগে নিয়ত করে ঘুমান, আজ আমি তাহাজ্জুদের নামাজ আদায় করব বা পড়বে, এভাবে পড়ে। এটি অনেক সাহাবী অনেকেই এভাবে নিয়ত করে ঘুমান। অনেক সময় হয়তো বা উঠতে পারেন না, কিন্তু নিয়তের ওসিলায় আল্লাহ তাআলা তাকে
তাহাজ্জুদ নামাজ আদায়ের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং সবশেষে বেশি বেশি দরুদ ও ইস্তেগফার পড়তে পারেন এবং তাহাজ্জুদের পরে এই দোয়াটি যেহেতু অনেকেই পড়ে থাকেন, আপনারাও বেশি বেশি করে পড়বেন, আমিও নিজেও পড়ে থাকি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন। এই দোয়াটি রমজান মাস জুড়ে আমরা বেশি বেশি করে পড়ব, তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে পড়ব, প্রত্যেক নামাজের পরে পড়ার চেষ্টা করব। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন। এটি অত্যন্ত চমৎকার একটি দোয়া দিনী ভাই বোনেরা, এই দোয়াটি পড়ার চেষ্টা করবেন। প্রিয় দিনী ভাই বোনেরা, হয়তো আপনার জীবনে অনেক কষ্ট আছে, কিন্তু আজ রাত থেকে আপনি যদি শুরু করতে পারেন তাহাজ্জুদের নামাজ, হয়তো আজকের এই দোয়াই আপনার জীবনও বদলে দিতে পারে, আপনার মনে নেক আশাও পূরণ করে দিতে পারেন। তাই অনুরোধ করছি, নিয়ত করে আজ থেকে আমলটি করুন, তাহাজ্জুদের নামাজ আদায় করুন। প্রত্যেকেই অবশ্যই অন্তত একটি করে কমেন্ট করে নিয়ত করুন যে আমি আজ তাহাজ্জুদের নামাজ আদায় করব ইনশাআল্লাহ, অথবা আমিন আলহামদুলিল্লাহ লিখেও কমেন্ট করতে পারেন। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনি নিজে আমলটি করুন, ভিডিওটি আপনার নিকট আত্মীয়স্বজন কাছের মানুষজনের কাছেও শেয়ার করুন। পরবর্তী নতুন এরকম আমলের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।